আগামী 4 তারিখ আমরাই জিতছি। এবং শুধু এইটুকু বলার, 4 তারিখ উত্তর পূর্বে সবুজ ঝড় উঠছে, আমরা জিতছি। এবং আমাদের দিদি, আমাদের যার নেতৃত্বে আমরা আদর্শ, যিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, চৌঠা আবির দিদি শপথ নিচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে এবং উত্তর পূর্ব বিধানসভা আমাদের সবুজ আবিরে রাঙিয়ে যাবে। এবং আপামর জনসাধারণকে আমি উত্তর পূর্বে যেভাবে আমাদের তারা সাহায্য করেছে, যেভাবে আশীর্বাদ করেছে, আমরা জিতছি। কোনো এক্সিট পোলকে গুরুত্ব দিতে নারাজ বর্ণালী দে রায়। জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট মিটতেই জাতীয় স্তরের সংবাদ মাধ্যমগুলি তাদের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ করতে শুরু করেছে। তবে এই সমীক্ষাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালী দে রায়। তার মতে গত বিধানসভা নির্বাচনও এক্সিট পোল অন্য কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছিল বর্ণালী দে রায়ের দাবি। কিছু কেনা চ্যানেলের মাধ্যমে এই ধরনের সমীক্ষা চালানো হচ্ছে, যা বিভ্রান্তিকর। উত্তর পূর্ব রানাঘাট সহ গোটা বাংলায় তৃণমূলের পতাকা উঠবে বলেই তিনি আশাবাদী। তিনি আরও বলেন, 4 তারিখ আমরাই আসছি, আমরা সবুজ আবির খেলব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নমস্কার, আজকে আপনাদের প্রত্যেক আমি এবং আমাদের সকল উত্তর পূর্ব এখানে আমাদের যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের তরফ থেকে আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই। আমার ভাই দাদাদের, প্রত্যেককে সাংবাদিক বন্ধুদের, আপনারাও যেভাবে দিনরাত এক করে ভালো মন্দ যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের সবার আগে আপনাদের ধন্যবাদ, আমার বড়দের প্রণাম জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে একটা সাংবাদিক সম্মেলনে। উপস্থিত আছে আমাদের হাসখালি টুয়ের আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি আমার শ্রদ্ধেয় দিলীপদা, আমার ইলেকশন এজেন্ট আমার ভাই আমার রাজেশ ভৌমিক, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পীদি থেকে শুরু করে আমাদের প্রধানরা আছে, আমাদের ওগুলা ওয়ানের প্রধান ব্যক্তিবিলতা দিই, আমাদের মামলা ওয়ানের প্রধান মনিকা দিই, এদিকে আমাদের বৃন্দা আছে রামনগর 1, রামনগর 2-এর বৃন্দা এবং আলামী, বৃন্দা বলেই রাখি, এবং আমাদের সকল অঞ্চল সভাপতি, আমাদের দলীয় নেতৃত্ববৃন্দ, প্রত্যেকেই আমরা উপস্থিত হয়েছি। শুধু এটুকু বলবো যে অনেকে অনেক কিছু বলছে, কালকে থেকে দেখছি বিভিন্ন দেখেছি। একটা কথাই বলবো, আমার উত্তর পূর্বের প্রতিটা আমি জানাতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপামর জনসাধারণকে আমি ধন্যবাদ, আমার প্রণাম, আমার গুরুজনদের ভালোবাসা জানাই, যেভাবে তারা আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে। আগামী 4 তারিখ আমরাই জিতছি। এবং শুধু এইটুকু বলার যে বিভিন্ন অপপ্রচার, বন্দুক দিয়ে যেভাবে গণতন্ত্র হত্যা করার চেষ্টা, কেন্দ্রীয় বাহিনী যেভাবে আমাদের প্রতি অসৎ ব্যবহার, আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেননা তাদের দিয়ে যেভাবে আমাদের আগের দিন আমরা দেখেছি, আমাদের গতকাল 29 তারিখ, 28 তারিখে আমাদের দলের নেতৃত্ববৃন্দ আমাদের একাধিক বুথ সভাপতিকে ডেকে ডেকে যেভাবে হেনস্থা করেছে, সেটা আমরা তীব্র, আমরা জীবনে আমরা এইসব দেখিনি, অত্যন্ত লজ্জাজনক। সাধারণ থেকে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করেছে নির্বাচন কমিশন, বিজেপির দ্বারা পরিচালিত, একদম। শুধু এটুকু বলবো যে 4 তারিখ উত্তর পূর্বে সবুজ ঝড় উঠছে, আমরা জিতছি। এবং আমাদের দিদি, আমাদের যার নেতৃত্বে আমরা আদর্শ, যিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, চৌঠা আবির দিদি শপথ নিচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে এবং উত্তর পূর্ব বিধানসভা আমাদের সবুজ আবিরে রাঙিয়ে যাবে। এবং আপামর জনসাধারণকে আমি উত্তর পূর্বে যেভাবে আমাদের তারা সাহায্য করেছে, যেভাবে আশীর্বাদ করেছে, আমরা জিতছি। কোনো এখানে যে যা বলুক আপনারা জানেন, গতকাল একটা ঘটনা ঘটেছে, আমাদের জয় বাংলা স্লোগান দিয়েছে বলে যিনি প্রাক্তন এমএলএ, সেই বুথে গিয়ে মামজোয়ানে মনিকাদির ওখানে গিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সাধারণ মানুষকে
যেভাবে হেনস্থা করেছে, যখন আমরা ওখানে গিয়ে পৌঁছাই দেখি ওখানে আমাদের বুথের যারা বসেছিল বাইরে টেন্ট করে সব উঠিয়ে দিয়েছে, কোনো লোক নেই সেখানে, কোনো মানুষ নেই। ভয় একটা গ্রামের মধ্যে, একটা সাধারণ গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, সেখানে এইভাবে হেনস্থা করা। হিজুলি 2 এর প্রধান আমাদের দলীয় একটা কর্মীকে গলা টিপে ধরেছে, গলা টিপে মেরেছে, তা সত্ত্বেও আমরা প্রতিবাদ করিনি, আমরা কিছু বলিনি। তার কারণ আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হোক, আর শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হয়েছে। বিজেপি বিভিন্ন জায়গায় গিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিভিন্নভাবে আমাদের হ্যারাস করার চেষ্টা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুব শান্তভাবে তারা ছিল, তারা কোনো গণ্ডগোল, কেউ বলতে পারবে না কোনো গণ্ডগোলে তারা ছিল। তাই এইটুকুই বলার যে আগামী 4 তারিখ সবুজ আমি আমরা খেলছি। নমস্কার, আমরা বর্ণালীদের পক্ষে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট পরিচালনা করেছিলাম, আমি বিশ্বাস আজকে ফোনটা একটু পিছনে প্রার্থী বর্ণালীতে আমাদের নির্বাচনী এজেন্ট আছেন আমাদের রাজেশ রবি, আমাদের হাসপাতাল পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস, প্রধান মানবন প্রধান, আমাদের রামনগর 1, রামনগর 2 এর প্রধান, আমাদের বিভিন্ন অঞ্চলের সভাপতি কামালপুর কবিতা। তো আজকে আপনারা জানেন যে আমরা দেখলাম যে একটা এক্সিট পোল বলে বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, সেখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে রানাঘাট উত্তর পূর্বে বর্ণালীতে পিছিয়ে আছে। তো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেককে জানাতে চাই যে বর্ণালী জেলায় পিছিয়ে নেই এখানে। আগামী 4 তারিখে সেটা আপনারা দেখে নেবেন যে সমস্ত পোল যেগুলো বলছে দেখাচ্ছে সেগুলো প্রমাণ করে মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় আমরা এখানে জয় করব। এবং বর্ণালীতে আপনারা জানেন যে বর্ণালীতে যারা সাংবাদিকতা করেন, যারা বর্ণালীদেরকে কভার করেছেন বিভিন্ন অঞ্চলে দেখেছেন যে এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনে আমরা কোনো প্রার্থীকে আমাদের যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের যে আমরা রাজনীতি করছি, বর্ণালীদের রায়ের মতো এভাবে মানুষের কাছে পায়ে হেঁটে কেউ কখনো পৌঁছায়নি। প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা গ্রামে গ্রামে তিনি মানুষের আশীর্বাদ চাইতে গেছেন এবং মানুষের পাশে থেকেছেন, মানুষকে আপন করে নিয়েছেন। আমরা যদি তাদের চোখের ভাষা মুখের ভাষা বুঝে থাকি তাহলে বর্ণালীদেরা এখানে একটা বিপুল ভোটে জিতবে, এটা আমরা আশা করি। আজকে এক্সিট পোলে আপনারা জানেন যে আপনারা সাংবাদিকতা করে না, সাংবাদিকদের একটা বিরাট অংশকে বিজেপি তাদের পয়সা দিয়ে হোক যেভাবেই হোক মিডিয়াকে পক্ষে নিয়েছে এবং সেইভাবে মিডিয়ারা যদি আজকে প্রচার না করে যে এখানে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি জয়লাভ করবে না, তাহলে আমার মনে হয় তারা নির্বাচনী বিভিন্ন কেন্দ্রে এজেন্টই খুঁজে পাবে। সেই কারণেই এরা মিডিয়াকে দিয়ে আজকে প্রচার করার চেষ্টা করছে যে বিজেপি ক্ষমতায়। আপনারা 4 তারিখে দেখে নেবেন, আপনারা 4 তারিখে মিলিয়ে নেবেন যে আমরা রানাঘাট উত্তর পূর্বে যেমন জিতব, পশ্চিমবঙ্গেও তেমন 200-র উপরে আসনে আমরা বলব। যে সাংবাদিক সম্মেলন ডাকা হচ্ছে আমাদের সম্পর্কে, যে আমাদের কর্মীদের একটা মনোবল কমিয়ে দেওয়া, আমাদের কর্মীদেরকে দুর্বল করে দেওয়া, এইটা যাতে না করতে পারে আমাদের কর্মী, এটা জনে জনে প্রশ্ন করছে, আমাদের প্রার্থীকে প্রশ্ন করছে, আমাদেরকে প্রশ্ন করছে, রামেশকে প্রশ্ন করছে, বিভিন্ন অঞ্চলের সভাপতিদের প্রশ্ন করছে যে আমরা এত পরিশ্রম করলাম, এত মানুষের কাছে গিয়ে বোঝালাম। এই দেখুন একদম সীমান্তবর্তী এলাকা, আমরা একটা চ্যানেলে দেখেছি সীমান্তবর্তী এলাকায় তৃণমূলকে অনেক এগিয়ে রেখেছে, এটা বাস্তব। এসআইআর করে যেভাবে এখানে আমাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে সাধারণ ভোটারদের, সেই ক্ষেত্রে আমরা সীমান্তবর্তী এলাকার মানুষের সমর্থন পেয়েছি এবং আমরা দেখেছি তারা আমাদেরকে ভোট তো দেখা যায় না, আমরা তাদের মুখের ভাষা বুঝেছি যে আমাদেরকে ভোট দিয়েছে। আমরা নিশ্চিত যে বর্ণালীদেরাই এই মানুষের আশীর্বাদ নিয়ে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের
সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।